গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। এখন আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প, অসময়ে। ওই তো সে এসে গেছে। ওই তো ফুটপাথের কোল ঘেঁষে সুখী রাজপুত্রের মতো দাঁড়িয়ে তার প্রিমিয়ার পদ্মিনী। আকাশ নীল ঝকঝকে। স্টিয়ারিংয়ে বসা যুবকটিকেও দেখা যাচ্ছে এখান থেকে। পুরো নয়, এক ঝলক সাইড প্রোফাইল। ওই তো তার সুঠাম বাহু, চওড়া কাঁধ, রেশম পুরো মাথা ভরা চুল থাকে থাকে সাজানো। মানুষের শরীর জুড়ে সহস্র ঝাড়বাতি জ্বলে উঠল, যেন জ্বলে নিভে গেল। যেমনভাবে পরিত্যক্ত জলসাঘরের তেলবিহীন বাতিরা জ্বালালেও নিভে যায়, নিজেই কি সেরকম একটা ভাঙা জলসাঘর তবে? শুধুই না হলে এমন হবেই বা কেন? আর একটু এগোতে ইচ্ছে করছে না। অসংখ্য দ্বিধা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে পা দুটোকে। নিজের গালে ঠাস ঠাস চড় কষাতে ইচ্ছে করছে। কেন এলো সে? কেন? ভাবতে গিয়ে যেটুকু সময়, নিজেকে গুছাতে যে কটি মুহূর্ত, তার মধ্যেই অভিজিৎ দেখে ফেলেছে মানসীকে। নাকি মানুষই চোখ ফেরাতে ভুলেছে? মোম পালিশ করা হালকা বাদামি রং দীর্ঘ শরীর নেমে এলো ডোরলক খুলে। মানুষই নিথর। মানুষ নয়, যেন এক অলৌকিক জাদুকর হাসি ছিটিয়ে সম্মোহিত করে ফেলছে তাকে। কাছে এগিয়ে এলো, আরও কাছে, একেবারে সামনে এসে দাঁড়ালো। আরে, আপনি এসে গেছেন? কতক্ষণ? দেখতে পাইনি তো। মানুষের ঠোঁটে অবশ হাসি। এই তো এলাম। ঋজুদেহ সামনের দিকে ঝুঁকল সামান্য। ম্যাজিক শেষে জাদুকর যেভাবে অভিবাদন করয়, অবিকল সেই ভঙ্গি। একগোছা চুল, পালকের মতো কপাল ছুল। আমি কিন্তু অনেকক্ষণ এসে বসে আছি। বসে বসে শুধু টস করে যাচ্ছিলাম। কি? এই আপনি আসবেন কি আসবেন না? ও, মানুষের ত্রস্ত চোখে চারদিকে দেখে নিল একবার, একটু গুছিয়েও নিল নিজেকে। নাও আসতে পারতাম। সংসার থেকে সময় বার করা যে কি কঠিন। রাইট। অভিজিৎ তার মায়াবী হাসি ছড়িয়ে দিল বাতাসে। এই তো দেখুন না, সময় থেকে সময় বার করতে গিয়ে গোটা দিনটাকে আজ ছিঁড়ে দিতে হলো। কীরকম? মানুষে ভুরু তুলল। কীরকম আবার? আজ অফিসে জরুরি কনফারেন্স। কালই নোটিশ পেলাম এমডি আসছে। এদিকে আমি চোখ বুজে ডুব। মা, আপনার অসুবিধে করলাম তবে? তা একটু করলেন বই কি। কথার ফাঁকে হাসির ঝিলিক। কনফারেন্সে থাকাটা দরকার ছিল। ইস, ছি ছি, খুব খারাপ হলো। চোখ বন্ধ করে মানুষই গোপন করতে চেষ্টা করল হঠাৎ কুড়িয়ে পাওয়া খুশিটাকে। না এলে পারতেন। মিছিমিছি আমার জন্য আপনার দায়টা একা নিচ্ছেন কেন? যাওয়ার ইচ্ছেটা তো আমারও আছে। আপনাকে তো আমি একরকম জোর করে। মানুষই আবার সোজাসুজি তাকালো অভিজিতের দিকে। তাকালো না, তাকিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে গোটা শরীর তড়িদাহত। উফ, কি ধারালো চোখ! প্রতি অনুপলে বিদ্যুৎ নেচে উঠছে উজ্জ্বল মণি দুটোতে। নাচছে, খেলছে, ঝিকঝিক হাসছে। এ চোখে চোখ রাখলে চৈতন্য বিবশ হয় আপনা আপনি। সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ে। এত কি ভাবছেন? কিছু না, চলুন। মানুষই টের পেল তার তিনটে শব্দই কেমন দুলে উঠল নিজের অজান্তেই। গালের খাঁজে ছড়িয়ে গেল যুবতী লজ্জা। কেন এমন হচ্ছে এই বয়সেও? আশ্চর্য। তবে কি ভালো লাগা মুহূর্তগুলোর কোনো বয়স থাকে না? নাকি তারা এরকমই বেহায়া?
রীতিনীতিহীন উল্টোপাল্টা স্রোতের মতো। প্রাণপণে নিজেকে শাসন করার চেষ্টা করল। অনেক হয়েছে, আজই শেষ, আজই ইতি টানতে হবে এই বেয়ারা পরিচ্ছেদের। গাড়ি স্টার্ট নেবার পর জানালার বাইরে মুখ বাড়ালো মানুষই। একটু আগে বাসন্তী রং মেখে টাটকা ফুটেছিল সকালটা, এখন ক্রমে ঘন হচ্ছে রোদ। চৈত্রের দুপুর কিছু পরেই ছড়িয়ে পড়বে নিজস্ব দাপটে। বাতাস হবে রুক্ষতর, এলোমেলো। বাটিক প্রিন্ট সিল্ক শাড়ির আঁচল তুলে মানুষই মুখ মুছল ভালো করে। ঝুড়ো চুল সরালো কপাল থেকে। আর চোখে বার কয়েক তাকালো পাশে বসা সুদর্শন যুবকটির দিকে। ঘন চেক টি শার্ট আর সাদা ট্রাউজারে ভারী মানিয়েছে তাকে। আঙুলের ফাঁকে সিগারেট ধোঁয়া ওড়াচ্ছে গর্বিত ভঙ্গিতে। নিবিষ্ট মনে ট্রাফিক জট থেকে বেরোবার চেষ্টা করছে অভিজিৎ। সবসময় এই মোড়টা যেন জঙ্গল হয়ে থাকে, মানুষ আর যানবাহনের জঙ্গল। কিন্তু কিন্তু ও কি? জঙ্গলের মধ্য দিয়ে কেউটা রাস্তা পার হচ্ছে এক ঝাঁক মেয়ের সঙ্গে। মানুষের হৃৎপিণ্ডটা তড়াক করে লাফ দিয়েই স্থির হয়ে গেল। লাইলি না? কি কাণ্ড! মেয়েটা এখন এখানে এলো কি করে? তাড়াতাড়ি পেছনে হেলে নিজেকে লুকোবার চেষ্টা করল মানুষই। সানগ্লাস পরে বাঁ হাতে মুখ আড়াল করল। মেয়েগুলো কলকল করতে করতে এদিকে আসছে। আরেকটু কাছাকাছি আসতেই হৃৎপিণ্ড চলতে শুরু করল আবার। লাইলি নয়, লাইলির মতো। উঠানো হাতে এবারে সজোরে ঠোঁট চাপল মানুষই। এমন ভুল হলো কেন? বেরোবার আগে নিজে দাঁড়িয়ে থেকে লাইলিকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছে। ছেলে বেরিয়েছে তারও আগে, বাবার স্কুটারে। তবে কি নিজের অপরাধ বোধে নিজেই? ছি ছি ছি, কি লজ্জা! অভিজিৎ নিশ্চয়ই লক্ষ্য করেছে তার হাবভাব। ভীষণ ছোট লাগছে নিজেকে, নিজের কাছেই। কোনো মানে হয় না। মানুষের চকিতে মনস্থির করে নিল, অনর্থক বাড়াবাড়ি করার দরকার নেই, সামনে কোথাও নেমে পড়বে। বাইরে চোখ রেখে গলাটাকে যথাসম্ভব সংযত করল। শুনুন, আজকে যাওয়া হবে না। কথাগুলো ঠিক ফুটল না বোধ হয়। অভিজিৎ একবার মাত্র ঘুরেই আবার চোখ রেখেছে সামনের রাস্তায়। শুনছেন, আজ আর যাব না। কেন? এবার অভিজিৎ চমকেছে। এমনি ভালো লাগছে না। হঠাৎ? বললাম তো ভালো লাগছে না, আমাকে সামনে নামিয়ে দিন। মানুষের স্বরে বিরক্তি, বিরক্তি নিজের ওপরেই। গাড়ি থামল না, উল্টে গতি বাড়ল আরও। বাস, মিনি বাস, গাড়ি, ট্যাক্সি সবাইকে টপকে এগিয়ে চলেছে। লম্বা ব্রিজ পার হলো। কি হলো? থামান! মানুষ এবার সত্যি সত্যি অস্থির। অভিজিৎ ব্রেকে পা রাখল। বেশ কিছুটা এগিয়ে থামল একেবারে। সত্যিই যাবেন না? অভিজিতের চোখে বিস্ময়। ঠোঁট কামড়ে নিঃশ্বাস চাপল মানুষই। কি হলো হঠাৎ? মানুষে দুদিকে মাথা নাড়ল। কোনো অপরাধ করলাম? আবার দুদিকে মাথা নাড়ল। আমার উপর রাগ করছেন? না। আমাকে বলা যায় না কি হয়েছে? মানুষের চোখ দুটো জ্বালা জ্বালা করছে। না তাকিয়েও টের পাচ্ছে অদৃশ্য জাদুদণ্ডটা আবার তার চেতনাকে অবশ করতে এগিয়ে আসছে। কিছুতেই নিজের মুঠোয় নিজেকে ধরে রাখা যাচ্ছে না। অভিজিতের স্বরের ধাক্কায় ভেঙে পড়ছে অশক্ত পাঁচিল। দৃষ্টির তাপে পুড়ে যাচ্ছে জাগতিক সংস্কার। স্টার্ট দিই তাহলে? অভিজিৎ বাঁ হাতে গিয়ার তুলল, চাপ দিল এক্সিলাটারে। এই রাস্তা দিয়েই সোজা যেতে হবে তো? বহু কষ্টে ধ্বনিটুকু বার হলো মাত্র।
অভিজিৎ হাসছে নরম করে। শুধু হুম না, কথা বলুন। এতটা লম্বা রাস্তা কথা ছাড়া যাওয়া যায় নাকি? মানুষই চুপ। চেষ্টা করেও সহজ হতে পারছে না কিছুতেই। নিজেকে ভয়, নিজের কণ্ঠকে ভয়। কথা বললেই বুঝি ধরা পড়ে যাবে। সে ভারী লজ্জার ব্যাপার। হাত বাড়িয়ে সামনের কাঁচটা মুছল অকারণে। মনে জোর এনে কেন যে নেমে যেতে পারল না। কাঁচের গায়ে আবার আঙুল বসালো। অভিজিৎ সিগারেট ধরালো। আপনাকে দেখে কিন্তু বোঝাই যায় না আপনি এত মুডি। মানুষের সিটে হেলান দিল। দিদির বাড়িতে প্রথম দিন দেখে আপনাকে কিন্তু একদম অন্যরকম মনে হয়েছিল। অন্যরকম? কীরকম? শত চেষ্টা করেও কিছুতেই প্রশ্নটা উচ্চারণ করতে পারল না মানুষই। গলা জুড়ে চাপ মেঘ জমা হয়ে গেছে কখন। নিজেকে বোঝাতে চাওয়ার থেকেও নাম বুঝতে দেওয়ার কষ্ট অনেক বেশি। তার জন্য যে কি ভয়ানক যুদ্ধ চালিয়ে যেতে হয় নিজের সঙ্গে, নিরন্তর জবাবদিহি করতে হয় নিজের কাছেই। কেন এমন হয়? ভরাট শান্ত দিঘির মতো টলটলি সুখী সংসার তার। নিরীহ স্বামী, প্রাণবন্ত ছেলেমেয়ে, ছেলেমেয়ে মানুষ করা, রান্না খাওয়া, ঘর গোছানো, মাঝে মাঝে স্বামী সংসর্গ, সকলেরই যেমন থাকে আর কি। এতদিন পর 40 বছর বয়সে পৌঁছে সে সব কিছুই কেন তো ম্লান লাগে, ম্যাড়ে। মনে হচ্ছে আরও যেন কিছু পাওয়ার ছিল। কি সেটা? কি? মানুষে বড় করে শ্বাস ফেলল। অভিজিৎ হয়তো নিমিত্ত মাত্র, হয়তো একটা শূন্য জায়গা ভরাট করতে অভিজিৎ। মানুষের বুক কেঁপে উঠল। ঠিক তখনই বিশাল এক ট্রাককে জায়গা দিতে সজোরে বাঁ দিকে গাড়ি ঘুরিয়েছে অভিজিৎ। আচমকাই মানুষের জানলা চেপে ধরে সামাল দিল নিজেকে। ইস, কি বিশ্রীভাবে গাড়ি চালায় সব। দোষটা পুরো ওর নয়। অভিজিৎ হাসছে অপ্রস্তুত মুখে। আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। মানুষই সোজা হলো। অনেকক্ষণ পর স্বাভাবিক হাসি এলো ঠোঁটে। জোর ঝাঁকুনিটা শরীরের সঙ্গে মনের আরও যেন ভেঙে দিয়েছে অনেকটা। কি ভাবছিলেন? বলবো কেন? অভিজিতের হাসি তরল। আপনি আমাকে বলবেন আপনি কেন এতক্ষণ গুম মেরেছিলেন? হুমা, গুম ছিলাম কোথায়? আমিও তো ভাবছিলাম। কি? কত কথা, ঘর সংসারের কথা, ছেলে মেয়ের কথা। আমার মতো আধবুড়িদের ভাবনা শেষ আছে কোনো? কথাগুলো বলে ফেলেই আলগোছে লক্ষ্য করল পাশের যুবকটিকে। একটু কি থমকালো? সঠিক বোঝা গেল না। সিগারেটের নীলচে ধোঁয়া উড়িয়ে বলল, আপনারা মেয়েরা এত তাড়াতাড়ি বুড়িয়ে যেতে ভালোবাসেন কেন বলুন তো? বাহ, বয়স হচ্ছে বুড়ি হব না? আমার বয়সে পৌঁছলে আপনিও। সরি, মানতে পারলাম না। অভিজিৎ স্টিয়ারিং সামান্য ঘোরালো। বয়স বাড়ে শরীরের, শরীরের কিছু সেলের। মন ক্যান স্টে এভার ইয়াং। তাছাড়া আপনি যতটা বলেন আপনাকে দেখে ততটা মোটেই মনে হয় না। আপনি আপনি ইউ লুক কোয়াইট ইয়াং। কথাটায় স্তুতি আছে কি কোনো, নাকি কোনো হারানো রং, অথবা অদৃশ্য ফুলের গন্ধ? অভিজিতের কথার সবটুকু রূপ গন্ধ মনে মেখে নিল মানুষই। মুখে অবশ্য বলল, সে আপনার চোখের দোষ। বলেই জানলার বাইরে চোখ ফেলল। তারপর দুম করে অসংলগ্ন প্রশ্ন করে বসল একটা, আমার কর্তাকে আপনার কেমন লাগে? একটু যেন হোঁচট খেল অভিজিৎ। সামলে নিল পরক্ষণেই। ভালোই তো, বেশ ভালো, স্মার্ট, ভালো চাকরি বাকরি করেন, অ্যাম্বিশাস, বাড়ির সবার উপর যথেষ্ট অ্যাফেকশন আছে বলেও মনে হয়। রাস্তার দুধারে পার্থেনিয়ামের ঝোপ। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ থেকে সানগ্লাস নামালো মানুষই। ওই বয়সের পুরুষরা মোটামুটি সব একই রকম হয়,
আপনার ভালো লাগে না? কি জানি, লাগে হয়তো। মানুষের স্বর উদাস। আবার একটা গাড়িকে পাশ দিতে স্পিড কমিয়েছে অভিজিৎ। তারপর হাওয়ার সঙ্গে গতি বাড়িয়েছে। একটা কথা বলবো, রাগ করবেন না? বলুন। নিজের ভালো লাগা না লাগা আপনি বুঝতে পারেন না কেন? অভিজিতের কথায় কিসের ইঙ্গিত? মানুষের টান টান হলো। শিকড় থেকে টান পড়ছে শরীরে। এখন একটা স্পর্শেই ঘটে যেতে পারে ভূমিকম্প। ভালো লাগার মানুষে জানে। জোর করে তবু নিজেকে বাঁধতে চাইল প্রাণপণ। কারণ ছাড়া কথা ঘোরালো। দেখেছেন দুপাশে কেমন শুধু পার্থেনিয়ামের জঙ্গল? গাছগুলো বিষাক্ত না? বিষাক্ত তো বটেই। অভিজিতের উত্তর নির্বিকার। তাহলে এগুলো কেটে ফেলা হয় না কেন? কত কাটবে, আবার বীজ পড়বে, আবার হবে। মানুষের সঙ্গে এতাল বেতাল বকে যেতে অভিজিৎ যেন মজা পাচ্ছে খুব। মানুষেও তর্ক চালালো। বীজ পড়ে কেন? কেন আবার বেখেয়ালে? দুনিয়ার সব কিছু কি নিয়ম মেনে হয়? অসতর্ক শব্দটা তাহলে ডিকশনারিতে থাকতই না। ঠিক। মানুষের কপালে ভাঁজ পড়ল। সতর্ক থাকতে চাইলেও সতর্ক থাকা যায় না অনেক সময়ে। অভিজিৎ হাত বাড়িয়ে পেছনের গাড়িটাকে এগিয়ে যাওয়ার ইশারা করল। থাকার দরকারই বা কি? কোনো কোনো ইনসিডেন্ট না হয় বেহিসেবেই রইল, ক্ষতি কি? মানুষের জোরে জোরে মাথা নাড়ল। বাদ দিন। বলতে বলতে ঢোক গিলেছে। আমার খুব জল তেষ্টা পাচ্ছে। একটা চায়ের দোকান টোকান দেখে একটু দাঁড়ান তো দেখি। বাধ্য ছেলের মতো অভিজিৎ মাথা নেড়েছে সঙ্গে সঙ্গে। ওকে ম্যাডাম। শহর ছাড়িয়ে শহরতলির কাছাকাছি এসে পড়েছে গাড়ি। চারদিকে ফাঁকা হয়ে এসেছে কখন। একটা বাস টার্মিনালে খানিকক্ষণ বিশ্রাম নেবার পর আবার ওরা গাড়িতে উঠল। বড় রাস্তা ফেলে এবার ডান দিকে আধ কাঁচা রাস্তাটায় নেমেছে। অনভ্যস্ত উঁচু পথে চমকে চমকে চলেছে গাড়ি। ক্রমশ মিলিয়ে আসছে জনপদ। নির্জন পথে বাড়ছে বৃক্ষ মিছিল, প্রান্তর, ধানভূমি। এ ধরনের পরিবেশে অনর্থক শব্দ বড় বেমানান। হয়তোবা সেজন্য নীরবে গাড়ি চালিয়ে চলেছে অভিজিৎ। মানুষই নিঃশব্দে বুকে ভরে নিচ্ছে প্রকাণ্ড আকাশটাকে। এক সময়ে গাড়ি এক পঞ্চবটির কাছে এসে পৌঁছতে মানুষই নীরবতা ভাঙল। বাচ্চা মেয়েদের মতো উল্লসিত হয়ে উঠল হঠাৎ। এসে গেছি, এসে গেছি, ওই তো ওই বটগাছটা। অভিজিৎ ব্রেক চাপল। সে কি, পৌঁছে গেলাম? হ্যাঁ, এখানটাই নামতে হবে। মহিরোহটাকে পার হয়ে অভিজিৎ ইঞ্জিন বন্ধ করল। একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম না? তাড়াতাড়ি না, কতটা রাস্তা চলে এসেছি বলুন তো। মানুষের দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। আর কিন্তু গাড়ি যাবে না, এখান থেকে হাঁটতে হবে। সে তো বুঝতেই পারছি। অভিজিৎ গাড়ি লক্ষ্য করে নেমে দাঁড়ালো। কোমরে হাত রেখে আড় ভাঙল শরীরের। আকাশের দিকে মুখ তুলল। বাহ, জায়গাটা দারুণ তো। এখানে ধারে কাছে মানুষ টানুষ থাকে না? থাকে। দুরন্ত বাতাসের হাত থেকে আঁচল টেনে নিল মানুষই। ওই দূরে ঝোপঝোপ মতো দেখছেন, ওদিকটাতে জনবসতি। ঘন ঘাস মারিয়ে মন্দিরের রাস্তায় পা বাড়ালো অভিজিৎ। চোখে মুখে গাঢ় মুগ্ধতা। সত্যি দারুণ একটা জায়গা চুজ করেছেন। আমি চুজ করতে যাব কেন? এবড়ো খেবড়ো পথে সাবধানে পা ফেলছে মানুষই। মন্দিরটা এখানে তৈরি করা হয়েছে। রেগুলার পুজো হয় এখানে? এক সময় হতো, এখন আর কিছুই হয় না। চলুন না, গেলেই দেখতে পাবেন। বলতে বলতে মানুষই দূর মনস্ক। অথচ ছোটবেলায় যখন আসতাম তখনও কি রমরমা। সকাল বিকেল পুজো হতো মহাকালের। অনেক দূর থেকে ঘণ্টা শব্দ শোনা যেত।
এখন ভাঙা মন্দিরে পাথরটাই পড়ে আছে শুধু। লোকজন এসে মাঝে মাঝে সিঁদুর মাখিয়ে যায়। আর সেই গাছটা কোথায় আছে যার কথা সেদিন বলছিলেন? ইচ্ছের গাছ? হ্যাঁ, ওটাও ওখানেই আছে। গেলেই দেখবেন কত লাখ লাখ ঢিল বাঁধা ডালপালায়। কি গাছ? কে জানে, অর্জুন টর্জুন হতে পারে। মানুষের সামান্য দম নিল। জানেন, গড়িয়া থেকে ছোটবেলায় প্রায় চলে আসতাম এখানে মার সঙ্গে। মা এসে ঢালা বেঁধে যেত গাছে, মন্দিরে পুজোও দিত। তারপর তারপর আর কি, তারপর বহুকাল আসা হয়নি। অনেক দিন পর আবার যখন এলাম তখন একেবারে ভাঙাচোরা, ডেজার্টেড। সেও প্রায় বছর 10 আগে, ছেলেটা হবার আগে। মানুষের নিঃশ্বাস কেঁপে উঠল। ছোট্ট মতন একটা ডোবার ধারে এসে মানুষই দাঁড়িয়ে পড়ল দুম করে। ডোবার গা বেয়ে ঘুরে গেছে সরু পায়ে চলা পথ, ঘুরে ঘুরে ভাঙা চাতালে মিশেছে। দুধারে ঝোপঝাড়, আগাছা, এক আধটা মাটির ঘাটের টুকরো, ছোট বড় ইট ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে। ধুলো উঠছে শুকনো বাতাসে, বড় নিশুত নিঝুম চারদিক। এত নিঝুম যে গা ছমছম করে। সে গা ছমছম ভাবটুকু কাটাবার জন্য অভিজিৎকে ডেকে ফেলল মানুষই। আসুন। অভিজিৎ শুনতে পেল না। উজ্জ্বল রোদে আরও উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে চেঁচিয়ে উঠল, আপনাকে কিন্তু দারুণ দেখাচ্ছে, সুন্দর নিসর্গের মতো। মানুষের চোখ স্থির হলো ডোবার বন্দি জলে। অভিজিতের কথাগুলো ভেসে ভেসে ছড়িয়ে যাচ্ছে নির্জনতায়। ছড়াতে ছড়াতে পৌঁছে গেল একদম বুকের মাঝখানটাতে। এখানে আর কেউ পৌঁছতে পারে না। রীতি, নিয়ম, সমাজ, সংসার, কেউ না। মানুষই স্পষ্ট অনুভব করতে পারছে এই সত্যটুকু, ন্যায় অন্যায় নয়, উচিত অনুচিত নয়। এই মুহূর্তে একটা গভীর স্পর্শ কামনা করছে তার মন, তার দেহ। একটা বলিষ্ঠ হাতকে আঁকড়ে ধরতে ইচ্ছে করছে। রোজই তো সব কিছু নিয়ম মতন হয়, আজ হোক না একটা বেনিয়ম। বলিষ্ঠ সুন্দর হাতটাকে আজ সে বেঁধে দিয়ে যাবে ইচ্ছের ডালে। এর জন্য তো সব ভুলে, সব ফেলে এত দূর আসা। কিন্তু হাতটা যে তবু কাছে আসে না। বিশাল মহিরুহের ডাল বেয়ে বৃথায় নিঃসঙ্গ রোদের টুকরোগুলো জাফরি কাটে মুখে, শরীরে। চৈত্র বাতাস ভাসিয়ে নেয় আঁচল। আসুন। মানুষে আবার ডাকল স্বগতভাবে। ইচ্ছের ঠেলা এতক্ষণে কাছে আসছে। ধুলো মারিয়ে আরও কাছে এলো, একেবারে মুখোমুখি। মানুষে হাত বাড়ালো, দুহাতে দুর্লভ সময়টাকে ছুঁয়ে থাকলো কিছুক্ষণ। তারপর সম্বিত ফিরল আচমকাই, চলুন, বেলা বেড়ে যাচ্ছে। অভিজিতের ঠোঁটে হাসি ফুটল, অপূর্ব মোহময় এক পুরুষালী হাসি। সেই হাসির মধ্য দিয়ে সেও যেন ফিরল নিজের মধ্যে, সহজভাবে ভেঙে দিল স্খলিত সময়টুকুকে। চলুন, ইচ্ছের গাছ ডাকছে আপনাকে। ভাঙা চাতালে পৌঁছে মানুষে অসহায়ভাবে ফিরে তাকালো। কি ইচ্ছে বাঁধি বলুন তো? বাহ, আমি কি করে বলবো, বাঁধবেন তো আপনি। কিন্তু কি যে বাঁধব বলে এসেছিলাম, মনে করে দেখুন। হ্যাঁ, মনে পড়েছে। মানুষই প্রাচীন গাছটাকে ছুঁয়ে দাঁড়ালো সোজা হয়ে, বলল, মেয়েটার সামনে পরীক্ষা, একদম পড়াশোনা করে না, ওর রেজাল্টের জন্য বাঁধতে হবে একটা। আর ছেলেটা মাঝে মাঝে বড় ভোগে, সামনে নাকি বড় একটা ফাঁড়াও আছে, ওর জন্য। আর ওদের বাবার নাম করেও বাঁধতে হবে একটা, অনেক দিন ধরে প্রমোশনটা ডিউ হয়েও। আর আর কি, এই তো এখন চাওয়া।
মানুষের নিঃশ্বাস থর থর। আবার কাছে এলো অভিজিৎ, হাত রাখল মানুষের কাঁধে, নিবিড় স্বরে বলল, নিজের জন্য বাঁধবেন না? মানুষে উত্তর দিল না। আলতো করে প্রিয় হাতটাকে নামিয়ে দিল কাঁধ থেকে, ঘুরে দাঁড়িয়ে বলল, এখন আর সেই ইচ্ছে বাঁধতে নেই। মনে মনে বলল, বেঁধেছি মৃত্যু। এমন অসম্ভব সুন্দর মুহূর্তগুলোকে ছুঁয়ে ফেলার পর মরে যাওয়া ছাড়া আর কি চাওয়ার বাকি থাকে মানুষের? গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প, অসময়ে। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।